গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মৃন্ময়। সো আজকের এই সেশনে আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের একটি ফোক টেলস রয়েছে দ্য গোস্ট ব্রাহ্মণ নিয়ে আলোচনা করব, যেটা তোমরা তোমাদের র্যাপিড রিডার বইতে দেখতে পাবে। আগে জেনে নাও হোয়াট ইজ ফোকটেল। ফোকটেল কি, রূপকথা বা উপকথা কি। দেখবে তোমাদের বাড়িতে যারা বয়স্ক লোকেরা থাকে, যেরকম ঠাকুরদা ঠাকুমা, এনারা যে ওনাদের নাতি নাতনিদের যেসব রূপকথার গল্প বা পৌরাণিক কাহিনী বা কোনো পরীর গল্প শুনিয়ে থাকে, তো সেই সব কাহিনীগুলোকে আমরা ফোকটেল বলে থাকি। তোমাদের ক্লাস 11-এ সেরকম তিনটে রয়েছে। ফার্স্ট যেটা রয়েছে দ্য গোস্ট ব্রাহ্মণ, তো সেই স্টোরি নিয়ে আজ আমরা আলোচনা করব। তো লাইন বাই লাইন ব্যাখ্যা থাকবে। দ্য গোস্ট ব্রাহ্মণ রিটেন বাই লাল বিহারী দে। দেখবে এবার আমরা শুরু করছি। দ্য গোস্ট ব্রাহ্মণ। ওয়ান্স অন এ টাইম দেয়ার লিভড এ পুয়ার ব্রাহ্মণ। একদা এক সময় একটি গরিব ব্রাহ্মণ বাস করত, হু নট বিং এ কুলিন, যিনি কুলিন না হওয়ায় ফাউন্ড ইট দ্য হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড টু গেট ম্যারিড। বিয়ে করাটা ওনার কাছে সবচেয়ে কঠিন কাজ মনে হয়েছিল। তাহলে প্রথমত তিনি কুলীন ছিলেন না। এবার বুঝে নাও কুলীন কি। কুলীন মানে সমাজে যারা ধনী সম্ভ্রান্ত লোক, তাদের আমরা কুলীন বলি। কুলীন শব্দটি সাধারণত ব্রাহ্মণদের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। হি ওয়েন্ট টু রিচ পিপল অ্যান্ড বেগড অফ দেম টু গিভ হিম মানি দ্যাট হি মাইট ম্যারি এ ওয়াইফ। সে ধনী লোকেদের কাছে গিয়েছিল, তাদের কাছে গিয়ে ভিক্ষা করেছিল, যাতে তারা তাকে টাকা দেয়, যাতে সে বিয়ে করতে পারে। অ্যান্ড এ লার্জ সাম অফ মানি ওয়াজ নিডেড, এবং প্রচুর টাকার প্রয়োজন ছিল। নট সো মাচ ফর দ্য এক্সপেন্সেস অফ দ্য ওয়েডিং অ্যাজ ফর গিভিং টু দ্য প্যারেন্টস অফ দ্য ব্রাইড। পাত্রীর পিতামাতাকে দেওয়াই অনেকটা খরচা ছিল। তার মানে কি, বিয়ে করার জন্য পাত্রীর পিতামাতাকে সেই সময়ে অনেক টাকা দিতে হতো। হি বেগড ফ্রম ডোর টু ডোর, তিনি দরজায় দরজায় গেলেন। ফ্ল্যাটার্ড মেনি রিচ ফোক, অনেক গরিব লোকেদের তোষামত করলেন। ফোক মানে মনে রাখবে কমন পিপল, সাধারণ লোকেদের আমরা ফোক বলে থাকি। এবার ফ্ল্যাটার মানে কি, ফ্ল্যাটার মানে তোষারোপ করা, মিষ্টি মিষ্টি কথা বলে কাউকে ইমপ্রেস করে নেওয়া, ওটাকে আমরা ফ্ল্যাটার বলি। অ্যান্ড অ্যাট লাস্ট সাকসিডেড ইন স্ক্রেপিং টুগেদার দ্য সাম নিডেড, এবং অবশেষে প্রয়োজনীয় টাকা জোগাড় করতে সফল হয়েছিল। দ্য ওয়েডিং টুক প্লেস ইন ডিউ টাইম, নির্দিষ্ট সময়ে বিয়েটা সম্পন্ন হলো। অ্যান্ড হি ব্রট হোম হিজ ওয়াইফ টু হিজ মাদার, এবং তিনি তার ওয়াইফকে বাড়িতে তার মার কাছে নিয়ে এলেন। আফটার শর্ট টাইম হি সেড টু হিজ মাদার, কিছু সময় পরে তিনি তার মাকে বললেন, আই হ্যাভ নো মিনস টু সাপোর্ট ইউ অ্যান্ড মাই ওয়াইফ। আমার কোনো উপায় নেই তোমাকে সাপোর্ট করা এবং আমার ওয়াইফকে সাপোর্ট করার মতো। কেন, বিয়েতে এত টাকা খরচা হয়েছে, টাকা শেষ। আই মাস্ট দেয়ারফর গো টু ডিস্ট্যান্ট কান্ট্রিজ টু গেট মানি সামহাউ অর আদার। আমি অবশ্যই যাব দূরবর্তী দেশে টাকা কোনোভাবে উপার্জন করার জন্য। আই মে বি অ্যাওয়ে ফর ইয়ার্স, আমি বছর পর বছর দূরে থাকতে পারি। ফর আই ওন রিটার্ন টিল আই গেট এ গুড সাম, যতক্ষণ অবধি আমি ভালো টাকা বা মোটা অঙ্কের টাকা জোগাড় করতে না পারছি, ততক্ষণ অবধি আমি ফিরবো না। কে বললো? সে গরিব ব্রাহ্মণটি তার মাকে বললো। সবারই পৌরাণিক কাহিনী শুনতে ভালো লাগে, এটাও তার মধ্যে একটি। তোমরা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। ইন দ্য মিন টাইম আই উইল গিভ ইউ হোয়াট আই হ্যাভ, ইতিমধ্যে আমার যা আছে আমি তোমাকে দিয়ে দেব। ইউ মেক দ্য বেস্ট অফ ইট অ্যান্ড টেক কেয়ার অফ মাই ওয়াইফ, তুমি এটির ভালো ব্যবহার করো এবং আমার বউয়ের যত্ন নাও। দ্য ব্রাহ্মণ রিসিভিং হিজ মাদার্স ব্লেসিং সেট আউট অন হিজ ট্রাভেলস, ব্রাহ্মণটি মায়ের আশীর্বাদ নিয়ে সেট আউট মানে যাত্রা শুরু করলো, অন হিজ ট্রাভেলস মানে তার ভ্রমণে। ইন দ্য ইভিনিং অফ দ্যাট ভেরি ডে এ গোস্ট অ্যাজুমিং দ্য এক্সাক্ট অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাহ্মণ কেম ইনটু দ্য হাউস। ওই দিনই সন্ধ্যাবেলায় একটি ভূত ব্রাহ্মণের সঠিক চেহারা রূপ নিয়ে তার বাড়িতে এলো। দ্য নিউলি ম্যারিড ওম্যান, নববিবাহিতা মহিলাটি, থিঙ্কিং ইট ওয়াজ হার হাজবেন্ড, এটাকে তার নিজের স্বামী মনে করে, সেড টু হিম, তাকে বললেন, হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ রিটার্ন সো সুন, বলছে এটা কিভাবে হলো যে তুমি এত তাড়াতাড়ি চলে এলে। ইউ সেড ইউ মাইট বি অ্যাওয়ে ফর ইয়ার্স, তুমি বলেছিলে তুমি বছরের পর বছর দূরে থাকতে পারো। হোয়াই হ্যাভ ইউ চেঞ্জড ইউর মাইন্ড, কেন তুমি তোমার মন পাল্টে ফেললে? দ্য গোস্ট সেড, তখন ভুট্টা বলল, টুডে ইজ নট এ লাকি ডে, আজকের দিনটি শুভ দিন নয়। আই হ্যাভ দেয়ারফর রিটার্ন হোম, এই জন্য আমি বাড়িতে ফিরে এসেছি। বিসাইডস, পাশাপাশি, আই হ্যাভ অলরেডি গট সাম মানি, আমি কিছু টাকাও পেয়ে গেছি। দ্য মাদার ডিড নট ডাউট বাট দ্যাট ইট ওয়াজ হার সান, মাও সন্দেহ করলেন না যে এটি তার ছেলে। সো দ্য গোস্ট লিভড ইন দ্য হাউস অ্যাজ ইফ হি ওয়াজ ইটস ওনার অ্যান্ড অ্যাজ ইফ হি ওয়াজ দ্য সান অফ দ্য ওল্ড ওম্যান
and the husband of the young woman. তাই ভুট্টি বাড়িতে বাস করতে লাগলো ঠিক যেন তিনি বাড়ির মালিক, ঠিক যেন তিনি বৃদ্ধা মহিলাটির ছেলে এবং সেই যুবতী মহিলাটির স্বামী। As the ghost and the Brahman were exactly like each other in everything, like two peas, the people in the neighborhood all thought that the ghost was the real Brahman. যেহেতু ভূত ব্রাহ্মণ আর সত্যিকারের ব্রাহ্মণ দুজনে দেখতে একই রকম ছিল, সেজন্য পাড়ার লোকেরা সে ভূত ব্রাহ্মণকে সত্যিকারের ব্রাহ্মণ বলে মেনে নিয়েছিল। এবার দেখবে স্টোরিতে টুইস্ট কি রয়েছে। তার মানে আগে আমরা কি পেলাম, সত্যিকারের ব্রাহ্মণটি বিদেশে গিয়েছিল টাকা ইনকাম করার জন্য, এবার জাস্ট সে ফিরে আসবে, ফিরে আসার পর ওনার সাথে কি হবে, তার পরিবারের কি হবে, সে বাড়িতে সে কি কি দেখবে, সেই সব ইনফরমেশন আমরা এই স্টোরিতে পাবো। তো আশা করছি তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে, তোমাদের খুবই ভালো লাগবে। After some years, the Brahman returned from his travels. কিছু বছর পর ব্রাহ্মণটি তার ভ্রমণ থেকে ফিরে এলো। And what was his surprise when he found another like him in the house. এবং যেটা ছিল তার সবচেয়ে আশ্চর্যের বিষয়, যখন তিনি দেখলেন তার বাড়িতে ওর মতোই অন্য একজন লোক। The ghost said to the Brahman, এরপরে ভূত ব্রাহ্মণটি সত্যিকারের ব্রাহ্মণকে বলল, Who are you? তুমি কে? What business have you to come to my house? আমার বাড়িতে তুমি কোন কাজের জন্য এসেছো? Who am I? আমি কে? Replied the Brahman. ব্রাহ্মণ উত্তর দিল, আমি কে? Let me ask who you are. আমাকে জিজ্ঞেস করতে দাও তুমি কে? This is my house, that is my mother, and this is my wife. এটা আমার বাড়ি, ওটা আমার মা, এবং এটি আমার স্ত্রী। The ghost said, এবার ভূতটা বলল, Why herein is a strange thing. বলছে কেন এখানে এরকম একটা অদ্ভুত ব্যাপার? অদ্ভুত ব্যাপার কেন? Everyone knows that this is my house, that is my wife, and yonder is my mother, and I have lived here for years. প্রত্যেকে জানে যে এটা আমার বাড়ি, ওটা আমার স্ত্রী, এবং এটি আমার মা, এবং আমি এখানে বছরের পর বছর ধরে বসবাস করছি। And you pretend this is your house and that woman is your wife. এবং তুই ভান করছো যে এটা তোমার বাড়ি এবং এই মহিলা তোমার স্ত্রী। Your head must have got turned, ব্রাহ্মণ। এবার ভূত ব্রাহ্মণটি সত্যিকারের ব্রাহ্মণকে বললো যে ব্রাহ্মণ, তোমার মাথা পুরোপুরিভাবে অবশ্যই ঘুরে গিয়েছে, তার মানে তুমি পুরোপুরিভাবে পাগল হয়ে গিয়েছো। So saying, the ghost drove away the Brahman from his house. এটা বলেই ভূতটি সত্যিকারের ব্রাহ্মণটিকে তার বাড়ি থেকে তাড়িয়ে দিল। The Brahman became mute with wonder. ব্রাহ্মণটি বিস্ময়ে চুপচাপ হয়ে এলো। মনে রাখবো এখানে মিউট মানে কি? বোবা। ঠিক আছে, মিউট মানে বোবা, তাহলে এখানে চুপচাপ হয়ে গেল। হি ডিড নট নো হোয়াট টু ডু। সে জানলো না সে কি করবে, মানে সে জানতেই পারলো না সেই মুহূর্তে ও কি করবে। অ্যাট লাস্ট, অবশেষে, হি বিথট হিমসেলফ অফ গোয়িং টু দ্য কিং। তিনি ভাবলেন যে তিনি কার কাছে যাবেন? রাজার কাছে যাবেন। অ্যান্ড অফ লেইং হিজ কেস বিফোর হিম, এবং তার কেসটি রাজার সামনে রাখবেন, মানে রাজার সামনে তুলে ধরবেন। দ্য কিং স দ্য গোস্ট ব্রাহ্মণ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্রাহ্মণ। রাজা কি করলেন? ভূত ব্রাহ্মণ এবং সত্যিকারের ব্রাহ্মণ দুজনকেই দেখলেন। অ্যান্ড দ্য ওয়ান ওয়াজ দ্য পিকচার অফ দ্য আদার, এবং একজন আরেকজনের প্রতিচ্ছবি ছিল, মানে দেখতে একই রকম। সো হি ওয়াজ ইন এ ফিক্স, তাই সে সমস্যায় পড়ল। অ্যান্ড ডিড নট নো হাউ টু ডিসাইড দ্য কোয়ারেল, এবং তিনি জানতেই পারলেন না যে তিনি কিভাবে সেই ঝগড়াটার সমাধান করবেন। ডে আফটার ডে দ্য ব্রাহ্মণ ওয়েন্ট টু দ্য কিং। দিনের পর দিন ব্রাহ্মণটি রাজার কাছে গিয়েছিলেন। অ্যান্ড বিসট হিম টু গিভ হিম ব্যাক হিজ হাউস, হিজ ওয়াইফ অ্যান্ড হিজ মাদার, এবং তার কাছে তিনি প্রার্থনা করেছিলেন যাতে তিনি তাকে তার বাড়ি, তার স্ত্রী এবং তার মাকে ফিরিয়ে দেন। অ্যান্ড দ্য কিং নট নোয়িং হোয়াট টু সে এভরি টাইম, এবং রাজা প্রত্যেকবার কি বলবেন সেটা না জেনেই পুট হিম অফ টু দ্য ফলোয়িং ডে, পরের দিনের জন্য অপেক্ষা করিয়ে রাখতেন। এভরি ডে দ্য কিং টেলস হিম টু কাম টুমরো, প্রত্যেক দিন রাজা তাকে বলতেন আগামীকাল এসো। তাহলে এখান থেকে তোমরা এই পয়েন্টটা ভালো করে মনে রাখবে, কাম টুমরো, এই লাইনটাকে আন্ডারলাইন করবে। এখান থেকে তোমাদের 5 মার্কসের একটি কোশ্চেন থাকতে পারে। And every day the Brahman goes away from the palace weeping and striking his forehead with the palm of his hand. এবং প্রত্যেক দিন ব্রাহ্মণ রাজপ্রাসাদ থেকে কাঁদতে কাঁদতে এবং মাথায় হাত দিয়ে মাথায় ঠুকতে ঠুকতে বেরিয়ে যায়। অ্যান্ড সেইং, এবং বলে, এবং কি বলতে বলতে বেরিয়ে যায়, হোয়াট এ উইকেট ওয়ার্ল্ড দিস ইজ, এই পৃথিবীটা কি দুষ্টু। উইকেট মানে অ্যাকচুয়ালি দুষ্টু, কিন্তু এখানে জঘন্য, খারাপ। আই এম ড্রাইভিং অফ মাই ওন হাউস, আমি আমার নিজের বাড়ি থেকে বিতাড়িত হয়েছি। অ্যান্ড অ্যানাদার ফেলো হ্যাজ টেকেন পজেশন অফ মাই হাউস অ্যান্ড অফ মাই ওয়াইফ, এবং অন্য একজন লোক আমার বাড়ি এবং আমার স্ত্রীর দখল নিয়ে নিয়েছে। অ্যান্ড হোয়াট এ কিং দিস ইজ, এটা কি রাজা। হি ডাজ নট ডু জাস্টিস, সে ন্যায় বিচার করে না। নাও
It came to pass that as the Brahman went away every day from the court outside the town, তারপর এমন একটা সময় এলো যখন ব্রাহ্মণ প্রত্যেক দিন বেরিয়ে যেত কোর্ট থেকে। কোর্ট মানে রাজপ্রাসাদ, রাজসভা থেকে বেরিয়ে যেতেন কোথায়? আউটসাইড দ্য টাউন, শহরের বাইরে। হি পাস্ট এ স্পট অ্যাট হুইচ এ গ্রেট মেনি কাউবয়েজ ইউজ টু প্লে। তারপর তিনি একটি জায়গার পাশ দিয়ে চলে গেলেন যেখানে অনেক রাখাল বালক সেখানে খেলা করত। দে লেট দ্য কাউস গ্রেস অন দ্য মিডো। তারা তৃণভূমিতে গরুগুলোকে চড়াতো। while they themselves met together under a large tree to play. তারপর তারা কি করলো? সবাই একসাথে জমা হলো একটি বড় গাছের নিচে খেলা করার জন্য। and they played at royalty. এবং তারা কি খেলা খেলেছিল? রাজকীয় খেলা। মানে কেউ রাজা হয়েছিল, কেউ মন্ত্রী হয়েছিল, কেউ কনস্টেবল হয়েছিল, কেউ ভিজিয়ার হয়েছিল। one cowboy was elected king. একজন রাখাল বালককে রাজা নির্বাচিত করা হয়েছিল। another prime minister or vizier. অন্যজনকে প্রধানমন্ত্রী বা মন্ত্রী বানানো হয়েছিল। অ্যানাদার কোটওয়াল, অন্যজনকে কোটওয়াল, কোটওয়াল মানে হচ্ছে সামরিক বাহিনীর প্রধান বানানো হয়েছিল, মানে নির্বাচিত করা হয়েছিল। আর প্রিফেক্ট অফ দ্য পুলিশ, না হলে আরেকজনকে কি করা হয়েছিল? পুলিশের উচ্চপদস্থ অফিসিয়াল বানানো হয়েছিল, কর্মচারী বানানো হয়েছিল। অ্যান্ড আদার্স কনস্টেবলস, এবং বাকি যারা রয়ে গেল ওদের কনস্টেবলস ইলেক্টেড করা হয়েছিল। এভরি ডে ফর সেভারেল ডেজ টুগেদার দে স দ্য ব্রাহ্মণ পাসিং বাই উইপিং। প্রত্যেক দিন তারা সবাই দেখতো যে ব্রাহ্মণটি কাঁদতে কাঁদতে চলে যেত। তারা প্রত্যেকদিন কি দেখতো? ব্রাহ্মণটিকে কাঁদতে কাঁদতে চলে যেতে দেখতো। কারা দেখতো? সেই বালকগুলো। ওয়ান ডে দ্য কাউবয় কিং আস্কড হিজ ভিজিয়ার হোয়েদার হি নিউ ওয়াই দ্য ব্রাহ্মণ ওয়েপ্ট এভরি ডে। একদিন সেই রাখাল বালক রাজাটি তার ভিজিয়ারকে মানে মন্ত্রীকে জিজ্ঞেস করলেন ব্রাহ্মণটি কেন কাঁদছে, সে সেটা জানে কিনা। দ্য কাউবয় কিং অর্ডার্ড ওয়ান অফ হিজ কনস্টেবলস টু ব্রিং দ্য ব্রাহ্মণ টু হিম। রাখাল বালক রাজাটি তার কনস্টেবলসকে অর্ডার দেয় যে তুমি ব্রাহ্মণকে আমার কাছে নিয়ে এসো। ওয়ান অফ দেম ওয়েন্ট অ্যান্ড সেড টু দ্য ব্রাহ্মণ। তাদের মধ্যে একজন গেল এবং ব্রাহ্মণকে গিয়ে বলল, দ্য কিং রিকোয়ার্স ইউর ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স। রাজা তোমার তৎক্ষণাৎ উপস্থিতি চায়, মানে রাজা চায় যে তুমি এখনই গিয়ে রাজার সামনে প্রেজেন্ট হও। দ্য ব্রাহ্মণ রিপ্লাইড, ব্রাহ্মণ বলল, হোয়াট ফর? কিসের জন্য? I have just come from the king and he put me off till tomorrow. তিনি আমাকে আগামীকাল অবধি অপেক্ষা করিয়ে রেখেছে। Why does he want me again? তিনি কেন আবার আমাকে চান? এই লাইনে থেকে একটা প্রশ্ন হতে পারে, Why does he want me again? সে কেন আমাকে আবার চায়, তাই তো? বা তিনি কেন আমাকে আবার চান? এখান থেকে কি প্রশ্ন হতে পারে? Who is the speaker of the quoted line? In what context did the speaker make this statement? কোন প্রসঙ্গে বক্তা উদ্ধৃত বিবৃতিটি করেছে? তোমাদের এরকম 5 মার্কসের কোশ্চেন এক্সামে থাকতে পারে, তো তোমরা ভালো করে এগুলো মার্ক করবে যেগুলো যেগুলো আমি বলছি। ইট ইজ আওয়ার কিং দ্যাট ওয়ান্টস ইউ, আওয়ার নিড হার্ড কিং রিজয়েন্ড দ্য কনস্টেবল। তখন কনস্টেবলটা বলল, এটা আমাদের রাখাল রাজা। হু ইজ নিড হার্ড কিং আস্কড দ্য ব্রাহ্মণ। ব্রাহ্মণ বলল, তোমাদের রাখাল রাজা কে? কাম অ্যান্ড সি ওয়াজ দ্য রিপ্লাই। উত্তরটি ছিল, এসো এবং দেখো। দ্য নিড হার্ড কিং দেন আস্কড দ্য ব্রাহ্মণ হোয়াই হি এভরি ডে ওয়েন্ট অ্যাওয়ে উইপিং। তারপরে রাখাল দলের রাজাটি ব্রাহ্মণকে জিজ্ঞেস করলেন যে কেন সে প্রত্যেক দিন কাঁদতে কাঁদতে চলে যেত। দ্য ব্রাহ্মণ দেন টোল্ড হিম হিজ স্যাড স্টোরি। তারপরে ব্রাহ্মণটি তার দুঃখের গল্প বলেছিল। দ্য নিড হার্ড কিং আফটার হিয়ারিং দ্য হোল স্টোরি। সে রাখাল দলের রাজাটি পুরো গল্পটি শোনার পরে সেইড বললেন, আই আন্ডারস্ট্যান্ড ইউর কেস। আমি তোমার কেসটি বুঝেছি। আই উইল গিভ ইউ এগেইন অল ইউর রাইটস। আমি তোমার সমস্ত অধিকার আবার তোমাকে দেব। অনলি গো টু দ্য কিং অ্যান্ড আস্ক হিজ পারমিশন ফর মি টু ডিসাইড ইউর কেস। তুমি শুধুমাত্র রাজার কাছে যাও, রাজার কাছে গিয়ে শুধুমাত্র পারমিশন নিয়ে এসো যাতে আমি তোমার কেসটা মীমাংসা করতে পারি। দ্য ব্রাহ্মণ ওয়েন্ট ব্যাক টু দ্য কিং অফ দ্য কান্ট্রি। ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে কি করলো? সেই দেশের রাজার কাছে চলে গেলেন। and begged his majesty to send his case to the needhard king who had offered to decide it. এবং তারপরে সেখানে গিয়ে রাজার কাছে গিয়ে প্রার্থনা করলেন, রাজার কাছে ভিক্ষা চাইলেন যাতে তিনি ব্রাহ্মণের কেসটি দলের রাখাল দলের রাজাকে দিয়ে দেয়, যিনি তার কেসটাকে মীমাংসা করবেন। দ্য কিং হুম দ্য কেস হ্যাড গ্রেটলি পাজেলড। রাজা যাকে এই কেসটা অনেক হতভম্ব, অনেক বিব্রত করেছিল, গ্র্যান্টেড দ্য পারমিশন সট। সেই চাওয়া অনুমতিটি মঞ্জুর করলেন। বললেন যে ঠিক আছে, যাও তুমি রাখাল দলের রাজাকে দিয়ে তোমার কেসটাকে মীমাংসা করিয়ে নাও।
পারমিশন দিয়ে দিল। কে দিয়ে দিল? দেশের রাজা। দ্য ফলোয়িং মর্নিং ওয়াজ ফিক্সড ফর দ্য ট্রায়াল। পরের দিন সকালে সেই বিচারের দিন নির্দিষ্ট হলো। দ্য নিট হার্ড কিং হু স থ্রু দ্য হোল ব্রট উইথ হিম নেক্সট ডে এ ফাইল উইথ এ ন্যারো নেক। পরের দিন রাখাল দলের রাজাটি পুরো ব্যাপারটা ভালো করে দেখলেন। দেখার পরে একটা সরু গলাওয়ালা শিশি সাথে করে নিয়ে আসলেন। দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য ঘোষ ব্রাহ্মণ বোথ অ্যাপিয়ার্ড এট দ্য বার। ব্রাহ্মণ আর ভূত ব্রাহ্মণ দুজনেই সেখানে উপস্থিত হলো। কোথায়? সেই নির্দিষ্ট প্লেসে যেখানে বিচার হবে সেই জায়গায় ব্রাহ্মণ এবং ভূত ব্রাহ্মণ দুজনেই উপস্থিত হলো। দেখবে তারপরে কি হলো, দুজনে উপস্থিত হওয়ার পরে কি হবে, ব্রাহ্মণের সাথে কি হবে, ভূত ব্রাহ্মণের সাথে কি হবে, অবশ্যই এটা জানার জন্য শেষ অবধি ভিডিওটা তোমরা চালিয়ে যাও। আফটার এ গ্রেট ডিল অফ এক্সামিনেশন অফ উইটনেসেস অ্যান্ড অফ স্পিচ মেকিং দ্য নিট হার্ড কিং সেইড। অনেক সাক্ষীর পরীক্ষার পর এবং অনেক কথাবার্তার পর সেই রাখাল দলের রাজাটি বললেন, ওয়েল আই হ্যাভ হার্ড এনাফ। আমি যথেষ্ট শুনেছি। আই উইল ডিসাইড দ্য কেস অ্যাট ওয়ান্স। আমি এখনই ব্যাপারটা মীমাংসা করব। হিয়ার ইজ দিস ফায়ার। এখানে শিশিটি রয়েছে। হুইচএভার অফ ইউ উইল এন্টার ইনটু ইট শ্যাল বি ডিক্লেয়ার্ড বাই দ্য কোর্ট টু বি দ্য রাইটফুল ওনার অফ দ্য হাউস, দ্য টাইটেল অফ হুইচ ইজ ইন ডিসপিউট। তোমাদের মধ্যে যে এই শিশির ভেতর প্রবেশ করতে পারবে রাজার দ্বারা ঘোষণা করা হবে সে আইনত এই বাড়ির মালিক হবে, যে বাড়িটা বিতর্কের বিষয়ে আছে। নাও লেট মি সি হুইচ অফ ইউ উইল এন্টার। এখন আমাকে দেখতে দাও তোমাদের দুজনের মধ্যে কে শিশির ভেতর প্রবেশ করবে। দ্য ব্রাহ্মণ সেট। ব্রাহ্মণটি বললেন, ইউ আর এ নিট হার্ট অ্যান্ড ইউর ইন্টেলেক্ট ইজ দ্যাট অফ এ নিট হার্ট। তুমি একজন রাখাল দলের প্রধান এবং তোমার বুদ্ধিও সেই রাখাল দলের প্রধানের মতোই। হোয়াট ম্যান ক্যান এন্টার ইনটু সাচ এ স্মল ফায়াল। বলছে মানুষ কি এরকম একটা ছোট্ট শিশির ভিতর প্রবেশ করতে পারে? প্রশ্ন করেছে। ইফ ইউ ক্যান নট এন্টার সেড দ্য নিট হার্ড কিং দেন ইউ আর নট দ্য রাইটফুল ওনার। তখন রাখাল দলের রাজাটি বলল, যদি তুমি শিশির ভিতর প্রবেশ করতে না পারো তাহলে তুমি আইনত এই বাড়ির মালিক নও। হোয়াট ডু ইউ সে স্যার টু দিস, টার্নিং টু দ্য গোস্ট ব্রাহ্মণ অ্যান্ড অ্যাড্রেসিং হিম। তারপরে রাখাল দলের রাজাটি ভূত ব্রাহ্মণটির দিকে ঘুরল এবং তাকে উদ্দেশ্য করে বলল যে স্যার এটাতে আপনি কি বলবেন? ইফ ইউ ক্যান এন্টার ইনটু দ্য ফায়াল দেন দ্য হাউস অ্যান্ড দ্য ওয়াইফ অ্যান্ড দ্য মাদার বিকাম ইয়োর্স। তারপরে সেই রাখাল দলের রাজাটি ভূত ব্রাহ্মণটিকে বলল যে যদি তুমি এই শিশির ভিতর প্রবেশ করতে পারো তাহলে বাড়ি, বউ, মা তোমার হয়ে যাবে। অফকোর্স আই উইল এন্টার সেড দ্য গোস্ট। ভূতটি বলল অবশ্যই আমি প্রবেশ করব। তাহলে এখান থেকে এই লাইনটা কিন্তু তোমাদের আসতে পারে এক্সামে 5 মার্কসের। অ্যান্ড ট্রু টু হিজ ওয়ার্ড অ্যান্ড দ্য ওয়ান্ডার অফ অল হি মেড হিমসেলফ ইন্টু এ স্মল ক্রিয়েচার লাইক অ্যান ইনসেক্ট অ্যান্ড এন্টার্ড ইন্টু দ্য ফায়াল। এবং কথার সত্যতা নিয়ে এবং সবাইকে অবাক করে দিয়ে সে নিজেকে একটা ছোট্ট প্রাণীতে রূপান্তরিত করলো, একটা ছোট্ট পতঙ্গের মতো, এবং সেই শিশির ভেতর প্রবেশ করলো। দ্য নিট হার্ড কিং ফোর্থ উইথ কট আপ দ্য ফায়ার। দলের রাজাটি তৎক্ষণাৎ শিশির ছিপিটা লাগিয়ে দিল। অ্যান্ড দ্য গোস্ট কুড নট গেট আউট। এবং ভূতটি বেরোতে পারলো না। দেন অ্যাড্রেসিং দ্য ব্রাহ্মণ দ্য নিট হার্ড কিং সেড। তারপরে দলের রাজাটি ব্রাহ্মণকে উদ্দেশ্য করে ব্রাহ্মণকে সম্বোধন করে বলল, কি বলল? থ্রো দিস ফায়াল ইনটু দ্য বটম অফ দ্য সি। এই শিশিটি সমুদ্রের তলায় ছুঁয়ে দাও। অ্যান্ড টেক পজেশন অফ ইউর হাউস, ওয়াইফ অ্যান্ড মাদার। এবং তোমার বাড়ি, স্ত্রী এবং মায়ের দখল নিয়ে নাও। দ্য ব্রাহ্মণ ডিড সো। ব্রাহ্মণ তেমনটাই করলেন। অ্যান্ড লিভড হ্যাপিলি ফর মেনি ইয়ার্স অ্যান্ড বিগট সানস অ্যান্ড ডটার্স। এবং অনেক বছর সুখে শান্তিতে বাস করলেন এবং ছেলে এবং মেয়ের জন্ম দিলেন। তো গল্পটা এখানেই শেষ। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।